আজকে চতুর্থ শ্রেণীর কিছু ছাত্রের রিকোয়েস্টের জন্য ওদের প্রয়োজন আছে, তাই 235 পেজ থেকে করে দিচ্ছি। নেক্সট দিন বাকি আগের যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়ে দেবো। তো এখানে দেখো, এখানে অঙ্কের মজা। আমি একটা সংখ্যা নিলাম 12, সেই সংখ্যাটাকে উল্টো দিকে লিখলে পাবো 2কে আগে দিয়ে দিলাম, 1কে পরে দিলাম 21। এবার 12কে 12 দিয়ে গুণ করে পাই 12 গুণ 12 144। নেক্সট আছে 21কে 21 দিয়ে গুণ করে পাই 21 গুণ 21। 21কে 21 দিয়ে গুণ করলে হয় 441। যদি 21কে 21 দিয়ে গুণ করো দেখবে 21 গুণ 21, 21 21 শূন্য বসালাম, 21 দুগুণে 42, 1 2 2 4 4, 441। ঠিক আছে, আমি 441 একবারে গুণ করে বসিয়ে দিয়েছি। তো এবার এই 144কে উল্টে লিখলে আমরা 441 পাই। তাই পেলাম 12 একটা মজার খেলা, মজার সংখ্যা। যে সংখ্যাটা দিয়ে আমরা 12কে 12 দিয়ে গুণ করলে 144 বেরোলো, আবার 12র উল্টো সংখ্যা 21কে 21 দিয়ে গুণ করলে 441 বেরোলো, যেটা নাকি 144কে উল্টালে বেরোয়। এরকম আরও একটা মজার সংখ্যা খোঁজার চেষ্টা করি। এরকম জিনিসের দল গড়ি, ভুল করে কাকে দলের মধ্যে লিখে ফেলেছি তা খুঁজে বের করে দেখি ও লাল গোল দিই, গোল দাগ দিই। তো এখানে 1 নম্বরে দেখো কতগুলো ছবি দেওয়া আছে। প্রত্যেকটা ছবিতে দেখো বাহু আছে কিভাবে, 1 2 3 4, চারটে, 1 2 3 4 চারটে। এখানে আছে 1 2 3 4 5, 5টা বাহু। এখানেও আছে 1 2 3 4, চারটে বাহু। তাই এই 5টা বাহু যেটা আছে সেটা হচ্ছে আনকমন। পরবর্তী দেখো কতগুলো ত্রিভুজ আছে এবং তার পাশে কতগুলো চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজে দেখো 4টে বাহু, এর 4টে বাহু, এর 4টে বাহু, কিন্তু এর একটা বাহু ত্রিভুজের বাহুর সঙ্গে মিশে গেছে, তাই এটা এগুলোর থেকে আলাদা। পরবর্তীতে 3 নম্বরে দেখো আছে কতগুলো বিভিন্ন ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, বহুভুজাকার, পঞ্চভুজাকার জায়গা রয়েছে। তার বাইরের দিকটা, বাইরের অংশটাকে ঘিরে রেখেছে আর একটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ দিয়ে। এবার এখানে দেখো এই ত্রিভুজের বাইরের অংশটা এই ত্রিভুজের বাইরের অংশটা দেখো একদম কম, এই চতুর্ভুজের বাইরের অংশটাও মানে পরিসীমার বাইরের অংশটাও কম আছে। এখানে দেখো তুলনামূলকভাবে এদের থেকে বেশি আছে, এটাও কম আছে, তাই এই ষড়ভুজটা এদের থেকে আলাদা। পরবর্তী আছে দেখো এই অ্যারো দুটো একমুখী, এই দুটো কিন্তু বিপরীতমুখী, এই দুটো বিপরীতমুখী, এই দুটো বিপরীতমুখী, তাই এটা এদের থেকে আলাদা। পরে 5 নম্বরে আছে দেখো কতগুলো বাহু দেওয়া আছে। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা বাহু আছে। এখানেও 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা বাহু আছে। এখানে 1 2 3 4 5 6, 6টা বাহু আছে, কিন্তু এখানে 1 2 3 4 5, 5টা বাহু আছে, তাহলে এদের থেকে এ আলাদা। পরবর্তী দেখো 6 নম্বরে
কতগুলো সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাগুলোর ভেতর থেকে তোমাকে আনকমন সংখ্যা বের করতে হবে। এখানে 12 আছে, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12। 23কে ভাগ করা যায় না, 45কে ভাগ করলে 3 15 45, 57কে ভাগ করলে 3 19 57। তাহলে 23 হচ্ছে এদের থেকে সম্পূর্ণ আলাদা। নেক্সট আছে 987, 7 আর 8 15 আর 9 24, 3 8 24, 8 7 6, 8 এর সাথে 15 আর 6 21, 3 7 21, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 5 11 3 14, 14কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 7 6 5, 5 আর 6 11 আর 7 18, 3 6 18। তাহলে এর মধ্যে কোনটাকে ভাগ করা যাচ্ছে, মানে কোনটা এদের মধ্যে ডিফারেন্স বা আলাদা আছে, এই সংখ্যাটা। এখানে আরেকটু দেখিয়ে দিই, এখানে দেখো 12 3 দ্বারা বিভাজ্য, 45 3 দ্বারা বিভাজ্য, আবার 57 3 দ্বারা বিভাজ্য, 3 19 57। কিন্তু 23 3 দ্বারা বিভাজ্য হয় না, তাই এ হচ্ছে আলাদা। পরবর্তী আছে যে 987, 987, তার মানে হচ্ছে 9 8 7, এই তিনটাকে যোগ করো, 9 আর 8 17, 17 আর 7 24, 24কে যদি 3 দিয়ে ভাগ করি 3 8 24। নেক্সট হচ্ছে 8 7 6, যোগ করো, 8 যোগ 7 যোগ 6, 8 এর সাথে 15 6 21, 21 ভাগ 3, 3 7 21। ঠিক আছে, এবার হচ্ছে 6 5 3, 6 যোগ 5 যোগ 3, 5 আর 3 8 আর 6 14, 14 ভাগ 3 হবে না। নেক্সট হচ্ছে 7 6 5, 7 যোগ 6 যোগ 5, 7 আর 6 13 আর 5 18, 18 ভাগ 3 6। তাহলে এরা প্রত্যেকটা সংখ্যা দেখো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে এটা। তো এ হচ্ছে এদের থেকে আলাদা। পরবর্তী আছে দেখো 4322। আমরা জানি যে সংখ্যার লাস্টে 0 অথবা 2 অথবা 2 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা থাকে, যেমন 4 6 8, এগুলো থাকলে তারা 2 দিয়ে বিভাজ্য হবে। এখানে 4322 এর লাস্ট শেষে দেখো 2 আছে, তাই এটা 2 দ্বারা বিভাজ্য। 4 আছে 7554, 7544 শেষে 4 আছে, তো এটাও 2 দিয়ে বিভাজ্য। আর এখানে 2100 শূন্য আছে, শূন্য থাকলে সেটা 2 দিয়ে বিভাজ্য হয়, কিন্তু এখানে 5433 আছে, তো 3 যেহেতু 2 দিয়ে বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটি পুরোটাই 2 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, পরবর্তী আছে EF ON LM IJ। এবার প্রত্যেকটা দেখো EF পরপর আছে, ON N এর পরে O হবে, LM IJ I এর পরে যে হয়, L এর পরে M হয়, O N এর পরে হয় না, N এর পরে O আসবে, O এর পরে N হয় না, তাই এটা আলাদা। নেক্সট আছে দেখো পেছন দিক থেকে সামনের দিকে এনেছে RQPU, আসলে এটা হবে PQR। LMN অর্থাৎ LMN।
LMN পরপর হয়, TSR হয় RST। তাই ZYX, তার মানে এটাকে উল্টালে XYZ, উল্টো দিক থেকে। শুধু মিলল না কে TSR, RST লাস্টের দিক থেকে মেলালে। তাহলে কি কি আসলো, এটা হবে PQR। এটাকে যদি আমি মেলাই তাহলে এখানে আসবে PQR, লাস্টের দিক থেকে আগের দিকে নিলাম। NML হয় না, ওটা হবে LMN, RST, XYZ। তো সব কটাই দেখো পরপর রয়েছে, সে পরপর সাজানো রয়েছে, শুধু এটাই উল্টো আছে, তাই এ আলাদা। পরে এখানে বলেছে তোমাকে নিজে তৈরি করো। কতগুলো সংখ্যা বসিয়ে নিতে বলেছে। সংখ্যাগুলো কি বসালাম, EFG, ONM, LMN আর IJK। সবকটা দেখো পরপর আছে, শুধুমাত্র ONM হবে, সাজালে হবে MNO, তাই এটা এগুলোর থেকে আলাদা। পরবর্তী পেজে দেখো 236-এ ছবি দেখি ও ফাঁকা ঘরে পরেরটা তৈরি করি। দেখো এখানে কতগুলো অ্যারো দেওয়া আছে, অ্যারোর অভিমুখগুলো এক একটার এক এক রকম দেওয়া আছে, যেটা দেওয়া নেই সেটা তোমাকে করে দিতে হবে তৈরি। এটা উপরের দিকে আছে, এটা পাশের দিকে আছে, এটা নিচের দিকে আছে। তো নেক্সট অ্যারোটা নিশ্চয়ই এরকম হবে। দু নম্বরে আছে, এখানে একটা দাগ আছে, এখানে দুটো দাগ আছে, এখানে তিনটে আছে, তো আমাকে পরবর্তীটা হবে 4টে। নেক্সট 3 নম্বরে আছে, দুটো দাগ আছে, তিনটে আছে, 1 2 3, 1 2 3 4, পরবর্তী হবে 5, 1 2 3 4, এই একটা 5। নেক্সট আছে 1 2 3 4 5 6, 6টা বাহু, 1 2 3 4 5টা বাহু, এখানে 4টে বাহু, তো পরবর্তীটা নিশ্চয়ই হবে 3টে বাহু। নেক্সট আছে এইভাবে, এটা এই চিহ্নটা সোজা এইভাবে গেছে, এটা এইভাবে গেছে, এটা এখান থেকে এইভাবে বেঁকে গেছে, তারপরে এটা এইভাবে হয়েছে, তো পরবর্তীটা এইভাবে এরকম যাবে। ছ নম্বর আছে স্টার। এই স্টারটা স্টারের এখানে একটা
গোল দেওয়া আছে, এখানে একটা গোল দেওয়া আছে, এখানে একটা গোল দেওয়া আছে। আমি আগে স্টারটা তৈরি করি। তো যদি এখানে দেওয়া থাকে, এখানে দেওয়া হয়ে গেছে, তারপরটা সোজা নিচে চলে গেছে, তারপরটা ওপরে চলে গেছে। তাহলে এইবার যেটা রয়েছে সেটা প্রথমে এখানে ছিল, তারপরে তার থেকে চলে গেল নিচে, তার থেকে ঘুরে এই পজিশনে চলে গেল, তারপরে এই পজিশনে তো অলরেডি বসানো ছিল, তাহলে নিশ্চয়ই এখানে চলে আসবে। নেক্সট এখানে একটা গোল করা আছে, এখানে একটা করা আছে, নিচে একটা করা আছে, নেই কোন দিকে? এইদিকে। পরবর্তী ছবিতে দেখো এখানে চারটে ত্রিভুজ আছে, এখানে ত্রিভুজ আছে দুটো, এখানে ত্রিভুজ আছে, এখানে চারটে ত্রিভুজ আছে, এখানে তিনটে ত্রিভুজ আছে, এখানে দুটো ত্রিভুজ আছে, এখানে হবে একটা। তো এদিকে মুখ করা আছে, ওপরে মুখ করা আছে, এদিকে মুখ করে দিয়েছে, তাহলে নিচের দিকে মুখ করে হবে। এখানে দেখো একটা চতুর্ভুজ আছে, এখানে ত্রিভুজ আছে, এখানে একটা পঞ্চভুজ আছে, এখানে চতুর্ভুজ দিয়েছে, এখানে পঞ্চভুজ দিয়েছে, এখানে ত্রিভুজ দিয়েছে, আবার এখানে পঞ্চভুজ দেওয়া হচ্ছে, ওপরে ত্রিভুজ দেওয়া আছে, এখানে চতুর্ভুজ দেওয়া আছে, তাহলে আমি এটাকে এখানে ত্রিভুজ দেব, এখানে চতুর্ভুজ দেব, আর এখানে পঞ্চভুজ দেব। পরে বিন্যাস দেখিও ফাঁকা ঘরে পরের দুটো লিখি। দেখো কিভাবে বিন্যাস করা আছে, 91, 86, 81, 76, 71। তোমরা যদি 91 থেকে 86কে বাদ দাও তো দেখবে 5 বেরোচ্ছে, তার মানে 5 5 ঘর করে কমে গেছে। তো 71 থেকে 5 বাদ দাও, দিলে কত বেরোচ্ছে? 65। 71 থেকে 5 বাদ দাও, বেরোচ্ছে হচ্ছে 66। করো এখানে 71 বিয়োগ 5, 6 11, হাতে আমার 6 হলো 11, হাতে আমার 1, 6, 66। এবার 66 থেকে যদি 5 বাদ দাও তাহলে হবে, দেখবা 66 থেকে 5 বিয়োগ করলে 61। 66 বিয়োগ 5 সমান সমান 61। 10, 23, 13, 26, 16 কি করে করেছে? 10-এর পরে 23-এ নিয়ে চলে গেছে, মানে 13 ঘর বাড়িয়ে দিয়েছে। তারপর আবার 13 আছে, 13 ঘর বাড়িয়েছে, যেহেতু 13-র সঙ্গে আবার 13 ঘর বাড়িয়েছে 26, তারপরে 16 ঘর নিয়ে গেছে। দশের সঙ্গে 16কে যোগ করেছে, করে 26 বানিয়েছে। তাহলে প্রথমে 10-এর সঙ্গে 13কে যোগ করেছে, করে 23, 10-এর সঙ্গে 16কে যোগ করেছে 26, তাহলে 10-এর সঙ্গে 19কে যোগ করি, 29, আর যোগ করা হয়েছে কত? 19। পরবর্তী আছে AZ, BY, CX, DW, EV, তার মানে F,
ই এর পরের অ্যালফাবেট হচ্ছে এফ, আর এক্স ওয়াই জেড। ভি এর পরে আগে আছে ইউ, এফ ই এফ জি, ইউ এর আগে আছে জি এর আগে আছে টি, তার মানে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডি ই এফ জি, ই এন এফ এন ই এফ জি এইচ আই, এন এন এম এম জে ও ও ও কে আই জে কে পি। পরবর্তী হচ্ছে 5 18, 5 এর পর 18 গেল, কত হলো 13 যোগ হলো, তারপর আছে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, ঠিক আছে। এখানে হবে 4 5 20, আর 18 5 23, 23 5 28, 71 63, 71 থেকে 63 বাদ দাও, 63 64 65 66 67 68 69 70 71, 8 8 ঘর। আবার 63 থেকে 55 55 56 57 58 59 60 61 62 63, 8 ঘর করে বাদ দিয়েছে। 47 39, 39 থেকে 8 ঘর বাদ দিলে 31, 31 থেকে 8 ঘর বাদ দাও, 8 এর পরে 9 10 11, 3 হাতে 1, 2, 3 থেকে 1 বাদ দিলে 2, তার মানে 31 থেকে 8 বাদ দিলে 23, 84 72 60 48 36, পুরো 12 ঘরের নামটা দেখো, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, এটা হবে 12 দুগুণে 24, আর হবে 12 একে 12, 2 3 4 5 6, 2 3 4, 5 নেই দেখো 6, 7 নেই 8, 9 নেই 10, আবার 11 নেই 12, এখানে দেখো 2 3 4 পরপর দেখো 3টে সংখ্যা রয়েছে, মাঝখানে একটা বাদ দিয়ে 6, তারপরে একটা বাদ দিয়ে 8, আবার আমরা 9 10, তারপরে 11 হবে, তারপরে আবার বাদ দিয়ে সংখ্যা বসবে। দুই তিন চার পরপর আছে, 3টে সংখ্যা আবার পরপর 6 8 10, তারপর আবার 11 12 13 বসবে। এবার হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি, দেখো এখানে 2
5, 3 ঘর বাদ দিল, 2 ঘর বাদ দিয়ে 7, 3 7, 4 ঘর, 7-এর পরে 2 ঘর বাদ দিলে 9। তো প্রত্যেকটা 2 ঘর করে বাদ দিলে 4-এর পরে 2 ঘর বাদ দিলে 6, এখানে 6 বসবে, মানে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 বসবে। নেক্সট একটা প্রজাপতির ছবি দেওয়া আছে, তার পাখনায় ভেতরে কিছু সংখ্যা লেখা আছে, বাকি সংখ্যাগুলো সব চারদিকে দেখো বসানো রয়েছে। এখানে 6 7 2 8, 6 8 2, এখানে 7 বসবে। 5 8 2 3, এখানে সবকটা বসানো রয়েছে।